চ্যাপ্টার 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো প্রয়োগ 17। সুমিতা দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যদি পি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল, তবে প্রমাণ করি যে পি ও এবং এস বিন্দু তিনটি সমরেখ। ছবিটা দেখো, এ কেন্দ্রীয় একটা বৃত্ত, বি কেন্দ্রীয় অপর একটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। পি কিউ হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, আর এস হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। যারা পরস্পর সমান্তরাল, অর্থাৎ পি কিউ সমান্তরাল আর এস। আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি ও এস, এটা এই পি ও এস বিন্দু তিনটি সমরেখ। তো কিভাবে প্রমাণ করব? দেখো, প্রদত্ত দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাস পি কিউ ও আর এস সমান্তরাল। প্রমাণ করতে হবে যে পি ও এস বিন্দু তিনটি সমরেখ। অঙ্কন কি? তো অঙ্কন করা হয়েছে যে ও এ, ও বি, ও পি, ও আর, ও কিউ, ও এস যুক্ত করা হয়েছে। প্রমাণ: বৃত্ত দুটির কেন্দ্র এ ও বি ও বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বৃত্ত দুটির কেন্দ্র এ ও বি, ঠিক আছে, ধরে নিয়েছি। এবার এ ও বিন্দুতে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, সেটা লিখলাম। অতএব এ ও বি একই সরলরেখায় অবস্থিত। দেখো, এখানে ও বিন্দুতে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে, তার মানে এ ও বি এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে, ঠিক আছে। ত্রিভুজ এ ও পি এর এপি সমান এ ও। ত্রিভুজ এ পি ও, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এপি সমান এ ও। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এপি এবং ও এ দুটোই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অবভিয়াসলি এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, সেটা এখানে লেখা হয়েছে যে কোণ এ পি ও সমান কোণ এ ও পি। আবার কোণ পি এ ও যুক্ত কোণ এ পি ও যুক্ত কোণ এ ও পি সমান 180 ডিগ্রি। কেন? এই ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত না? তো 180 ডিগ্রি। তাহলে কোণ পি এ ও অর্থাৎ এই কোণটা যোগ এই কোণ যোগ এই কোণ, ঠিক আছে, 180 ডিগ্রি। এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে দেখো, ওটা ব্যবহার করা হয়েছে যে কোণ, এই যে এ ও পি লেখা হয়েছে, তাহলে এ পি ওর জায়গায় এখানে এ ও পি যদি লিখি আমরা, তাহলে কত হচ্ছে যে দুটো ও এ পি কোণ, হ্যাঁ, সমান 180 মাইনাস পি এ ও। বোঝা গেল এই জায়গাটা? অনুরূপভাবে ত্রিভুজ বি ও আর থেকে পাই, ত্রিভুজ বি ও আর বলতে এই কোণটা, বি আর সমান বি ও, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণ এবং এই কোণ সমান, ঠিক আছে। তাহলে তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে অনুরূপভাবে বলতে পারি যে টু কোণ আর ও বি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ আর বি ও। এটা যেভাবে পেলাম একই রকমভাবে, ঠিক আছে। এবার এটা দুই দিকে যোগ করে দিচ্ছি, এটা এই দুটোকে যোগ করে দিচ্ছি। ধরো এটা 1 আর এটা 2, তাহলে 1 আর 2 আমরা যোগ করে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে কত হলো? 2 এ ও পি যুক্ত 2 আর ও বি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ পি এ ও যুক্ত 180 ডিগ্রি মাইনাস কোণ আর বি ও সমান 360 ডিগ্রি। 180 180 360 মাইনাস পি এ ও যুক্ত আর বি ও। তাহলে কত হলো? এই পি এ ও যুক্ত কোণ আর বি ও সমান হচ্ছে 180 ডিগ্রি। কি করে আসলো? পি এ ও অর্থাৎ এই কোণটা, আর আর বি অর্থাৎ এই কোণটা 180 ডিগ্রি। কেন? কারণ পি কিউ সমান্তরাল আর এস, এ বি হচ্ছে কি ভেদক। তাহলে অন্তস্থ সমান্তরাল সরলরেখার অন্তস্থ কোণদের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেই ধারণাটাকে এখানে কাজে লাগানো হলো যে পি কিউ সমান্তরাল আর এস
এবং এবি ভেদক, ঠিক আছে, এবি ভেদক, তাহলে এই কোণটায় পিএও এবং আরবিও এর সমষ্টি কত হবে 180 ডিগ্রি। 360 মাইনাস 180 সমান 180। তাহলে অতএব কোণ এওপি যুক্ত কোণ আরওবি সমান 90 ডিগ্রি। অতএব কোণ পিওআর সমান কি 180 ডিগ্রি মাইনাস কোণ এওপি যুক্ত কোণ আরওবি। এটা কি করে পেলাম? কোণ পিওআর বলতে এই উপরের কোণটা, কোণ পিওআর। তাহলে কোণ এওবি এটা একটা সরল কোণ, তাহলে কোণ এওবি মানে হচ্ছে 180 ডিগ্রি। তাই 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা এবং এই কোণটা বাদ দিই, এই দুটো কোণ বাদ দিলে অবভিয়াসলি পিওআর কোণটা পাবো। তাই করা হয়েছে যে কোণ পিওআর সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এওপি যুক্ত কোণ আরওবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এই কোণ এওপি যুক্ত কোণ আরওবি সমান 90 ডিগ্রি পেয়েছি। তাহলে কত পেলাম? যে কোণ পিওআর সমান 90 ডিগ্রি। এবার দেখো, অতএব কোণ পিওএস অর্থাৎ এই পিওএস অর্থাৎ এই সরল কোণটা কত হবে টোটাল? পিওএস সমান কোণ পিওআর, এই পিওআর কোণ যেটা বের করলাম, যুক্ত কোণ আরওএস পিওআর কোণের মান পেয়েছে 90 ডিগ্রি এবং কোণ আরওএস এর মানও হচ্ছে 90 ডিগ্রি। কেন? যেহেতু কোণ আরওএস অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান হয় এক সমকোণ সমান 90 ডিগ্রি। অতএব 90 যুক্ত 90 সমান 180 ডিগ্রি। তাহলে পিওএস কি হলো? একটা সরল কোণ। তাহলে পিওএস যদি একটা সরল কোণ হয় তাহলে আমরা বলতে পারি যে পিও এবং এস বিন্দু এরা তিনটি সমরেখ। এবার 11-3 নম্বর প্রবলেমটা দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। অপশন আছে এ 60 বর্গ সেন্টিমিটার, বি 30 বর্গ সেন্টিমিটার, সি হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, ডি হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার। ছবিটা দেখো, পি কিউ একটা স্পর্শক আর পি আর হচ্ছে একটা স্পর্শক। এটা হচ্ছে 13 সেন্টিমিটার, ওপি হচ্ছে 13 সেন্টিমিটার আর ও কিউ হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদেরকে যে চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে দেখো, এই চতুর্ভুজের দুটো ত্রিভুজ পাচ্ছি। কি ত্রিভুজ? একটা হচ্ছে ত্রিভুজ পি কিউ ও আর একটা হচ্ছে ত্রিভুজ পি ও আর, একটা আর একটা ডাবল। তার মানে একটার ক্ষেত্রফল যদি আমি বের করে 2 দিয়ে গুণ করে দিই তাহলে পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজ পি কিউ ও এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? না তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে পি কিউ হচ্ছে স্পর্শক আর ও কিউ হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে ওপি হচ্ছে অতিভুজ। তাহলে পি কিউ হচ্ছে ভূমি, ও কিউ লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লম্বের মান জানি এবং অতিভুজের মান জানি। তাহলে ভূমির মান বের করব। দেখো কিভাবে বের করেছি। ত্রিভুজ পি ও কিউ সমকোণী ত্রিভুজ। পি কিউ সমান কি? না তো √অফ ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বলতে পারি যে ভূমি সমান কি? ভূমি সমান √অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার দিয়ে কত পেলাম? 12। তাহলে এটা পেয়েছি পি কিউ পেলাম 12 সেন্টিমিটার। এবার ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত পেলাম? না তো 30 বর্গ সেন্টিমিটার। তাহলে এই পি ও কিউ ত্রিভুজ পি ও কিউ এটার ক্ষেত্রফল কত পেলাম আমরা? 30 বর্গ সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি এটাও 30 বর্গ সেন্টিমিটার। তাহলে 30 কত? 60 বর্গ সেন্টিমিটার। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 গুণিত ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান 2 গুণিত 30 সমান 60 বর্গ সেন্টিমিটার। এবার 12 দাগের নেক্সট 12 দাগের 1 প্রবলেম দেখো কি দেওয়া আছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, পি বিন্দুতে একটা স্পর্শক যা বর্ধিত ব্যাসকে অর্থাৎ এ বি কে বাড়িয়ে দিলে টি বিন্দুতে ছেদ করেছে।
এই কোণটার মান অর্থাৎ পিবিও এই কোণটার মান 30 ডিগ্রি হলে পিটিও অর্থাৎ এই কোণটার মান বা পিটিএ এই কোণটার মান কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো যে ওবি সমান ওপি। ওবি সমান ওপি কেন? কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি বলতে পারি এখান থেকে যে পিবিও কোণ সমান ও পিবি সমান কত? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, এই বাহু সমান হলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি কোণ। তাহলে এই কোণের মান কত পেলাম? তাতে এটাও পেলাম আমরা 30 ডিগ্রি। এই কোণের মান কত? এই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ পিটি হচ্ছে স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এবং ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা কত পেলাম? যে কোণ বিপিটি সমান কত? তো এখানে ছিল 30 ডিগ্রি আর এটা পেলাম 90 ডিগ্রি সমান কত পেলাম? তাহলে 120 ডিগ্রি। বুঝা গেল? এবার দেখো ত্রিভুজ বিপিটি অর্থাৎ এই বড় ত্রিভুজটা বিপিটি অর্থাৎ এই বড় ত্রিভুজের তিনটে কোণের মান দেখো। একটা কোণের মান 30 ডিগ্রি, এই কোণটার মান কত পেলাম? 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? অবভিয়াসলি আমরা বের করতে পারবো। ত্রিভুজ বিপিটি এর কোণ পিটি এ বলেছে সমান কত হবে? তাহলে 180 মাইনাস এই কোণটার মান কত? 30 ডিগ্রি, তার সঙ্গে যোগ এই কোণটা, তাহলে কত হচ্ছে? 120 ডিগ্রি। তাহলে কত হলো? 180 মাইনাস 150 সমান কত? না তো 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম আমরা? 30 ডিগ্রি। অন্যভাবেও বের করা যায়, হ্যাঁ, যে এটা 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। এভাবেও বের করা যায়। এটাও 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। হ্যাঁ, 90, 60, 150, 180 থেকে এই অর্থাৎ এই ছোট ওপিটি এই ছোট্ট ত্রিভুজের কথাটা ভেবেও বের করা যাবে। এভাবেও করা যাবে, যেভাবে ইচ্ছা তোমরা বের করো। নেক্সট 12-3 নম্বর প্রবলেমটা দেখো যে এ বি সমান তিনটা বৃত্ত, এ কেন্দ্রীয় বৃত্ত, বি কেন্দ্রীয় বৃত্ত এবং সি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে? তো এ বি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি হচ্ছে 7 সেন্টিমিটার এবং সি এ হচ্ছে 6 সেন্টিমিটার বলে দেওয়া আছে। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সেটা বের করতে হবে। তো আমরা এখানে ধরে নিয়েছি যে ধরি এপি সমান এ কিউ, বৃত্তের ব্যাসার্ধ এটা সমান এটা, এপি সমান কি? এ কিউ। তাহলে এটা সমান আমরা এক্স ধরে নিলাম, অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা এক্স ধরে নিলাম, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই এবং সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কি? না তো জেড। তাহলে কি হবে? তাহলে বিপি সমান বি আর সমান ওয়াই আর সি আর সমান সি কিউ সমান জেড। বুঝা গেল? তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি পাবো? দেখো এক্স এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5 সেন্টিমিটার, ওয়াই প্লাস জেড সমান 7 সেন্টিমিটার, এক্স প্লাস জেড সমান 6 সেন্টিমিটার। তিনটেকে যোগ করে দিলাম, কি পেয়েছি? 2 গণিত এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 18। দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড যোগ করে পাবো 2 দিয়ে ভাগ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত পেলাম? এত 9 সেন্টিমিটার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9 সেন্টিমিটার। এটা 4 নম্বর দিলাম। 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে এক্স এর মান পেয়ে যাবো। দেখো তো 4 থেকে 2 বিয়োগ করে 4 মাইনাস 2 করে পাই, তার মানে 4 থেকে 2 বিয়োগ করে দিলাম, তো কি পাচ্ছি? এক্স সমান 9 মাইনাস 7 সমান 2 সেন্টিমিটার। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 2 সেন্টিমিটার। সেজন্য লিখেছি নির্ণয় ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এবার 12 4 দাগের প্রবলেমটা দেখো। 4 দাগের প্রবলেম কি দিয়েছে? একটা বৃত্ত, পি বিন্দুতে একটা স্পর্শক, কিউ বিন্দুতে একটা স্পর্শক বহিস্থ বিন্দু সি থেকে, এবং এ বি আর একটা স্পর্শক বৃত্তের আর বিন্দুতে আর একটা স্পর্শক, যেটা ওপর দুটো স্পর্শককে এ বিন্দুতে এবং বি বিন্দুতে ছেদ করেছে। এখানে সিপি সমান 11 সেন্টিমিটার বলে দিয়েছে আর বিসি সমান 7 সেন্টিমিটার।
আমাদেরকে বি আর এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তো কিভাবে করব? দেখো সিপি, সি বিন্দু থেকে সিপি এবং সিকিউ দুটো দুটি স্পর্শক। হ্যাঁ, তো দুটি স্পর্শক যদি হয় তাহলে সিপি সমান সিকিউ, তাহলে সিপির দৈর্ঘ্য যদি 11 সেন্টিমিটার হয় তাহলে সিকিউ এর সেন্টিমিটারও 11 সেন্টিমিটার, সেজন্য লিখেছি সিকিউ সমান সিপি সমান 11 সেন্টিমিটার। আবার তাহলে বিকিউ, বিসি সমান 11 সেন্টিমিটার, এই অংশটুকু না, এই অংশটুকু 7 সেন্টিমিটার, বিসি সমান 7 আর সিকিউ মানে হচ্ছে 11, তাহলে বিকিউ সমান কি সিকিউ অর্থাৎ টোটালটা মাইনাস বিসি সমান কত, 11 মাইনাস 7 সমান 4 সেন্টিমিটার, অর্থাৎ বিসি এটুকু পেলাম কত, বিকিউ সমান কত পেলাম না, তো 4 সেন্টিমিটার, 7 আর 4 11, ঠিক আছে। তাহলে বিকিউ পেলাম 4 সেন্টিমিটার। এখন দেখো বি বিন্দু থেকে আর বি আর একটা স্পর্শক আর বি কিউ একটা স্পর্শক, তাহলে আমরা বলতে পারি যে বি আর সমান বি কিউ। তো সেই জন্য লিখেছে এখানে যে বি আর সমান বি কিউ সমান কত, 4 সেন্টিমিটার। বি কিউ তো আগে 4 সেন্টিমিটার বের করেছি, তাহলে এর বি কিউ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে বি আরও 4 সেন্টিমিটার। 12 পাঁচটা সলভ করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান কি না, তো রুট ওভার অফ কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তর তার স্কোয়ার। এখানে কেন্দ্র দূরত্ব 13 বলে দিয়েছে, তাহলে 13 স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের অন্তর, ব্যাসার্ধ একটা বলে দিয়েছে 8 আর একটা 3, সেই জন্য লিখেছে 8 মাইনাস 3 তার স্কোয়ার সমান কত হচ্ছে 13 স্কোয়ার মানে 169, এখানে 8 মাইনাস 3 মানে 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, রুট ওভার অফ 144 সমান 12। তাহলে সরল সাধারণ স্পর্শকের দূরত্ব কি, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত না, তো 12 সেন্টিমিটার। এই ফর্মুলাটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবার হোমওয়ার্ক দেখো, 11 দাগের একটা 3-এরটা আমি করে দিয়েছি, বাকি যেগুলো আছে তোমরা করবে এবং প্রয়োগ 12 ও 14 তোমরা নিজেরা করো।